আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি চিকেন প্রাউন ক্রিসপি সালাদ বানিয়ে দেখাবো, তাহলে দেখে নিন এই ক্রিসপি সালাদ বানাতে হয় কিভাবে। এখানে আমি হাফ কাপের মতো চিকেন নিব আর হাফ কাপের মতো চিংড়ি মাছ নিব। এই চিকেনটাকে আমি স্লাইস করে কেটে নিব। স্লাইস করে কেটে নিয়েছি চিকন করে। এখন এর ভিতরে 1 চামচেরও কম লবণ দিব, 1 চামচের মতো মরিচের গুঁড়া দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে 1 টেবিল চামচ সুজি দিব, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো যখন হয়ে যাবে তখন আমি এটা সাইডে রেখে দিব। দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা মাখিয়ে নেব। চিংড়ি মাছের ভিতরে 1 চামচের একটু কম লবণ দিব, আর দিব 1 চামচের কম মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব আর 1 টেবিল চামচ সুজি দিব। সুজি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন সাইডে রেখে একটা কড়াই নিব। কড়াইতে তেল গরম হয়ে গেলে তখন আমি চিকেনের স্লাইসগুলো ভেজে নিব। গোল্ডেন করে ভেজে নিতে হবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এখন উঠিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে বেশি শক্ত না হয়ে যায়। এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব। মিডিয়াম আঁচে ভাজতে হবে। চিংড়ি মাছগুলো সব দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিব। এইভাবে গোল্ডেন কালার হয়ে গেলে উঠিয়ে নিব। দেখুন চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন আমি সালাদের জন্য এইখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, হাফ কাপ লেটুস পাতা কুচি, হাফ কাপ শসা কুচি, আর হাফ কাপ ক্যাপসিকাম কুচি, হাফ কাপ টমেটো কুচি। এখন এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, আপনাদের পরিমাণ বুঝে আপনারা দিবেন। আর এখানে দিব টেস্টিং সল্ট দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ সিরকা। আপনারা এখানে লবণও ব্যবহার করতে পারেন। দেওয়া হয়ে গেলে সবগুলো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ মেয়োনাইজ, আর দিব 2 টেবিল চামচ টমেটো সস। এখানে আমি চিনি দিয়েছি হাফ চামচের মতো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে তার আগে 2 টেবিল চামচ কাজু বাদাম সেটাও দিয়ে দিব। যে চিকেন আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি চিংড়ি মাছ ভাজা আর চিকেন ফ্রাই করা সব দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এখন সার্ভিং ডিশে রেখে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা পিরিচের পরে লেটুস পাতা দিয়েছি, তার উপরে সালাডটা ঢেলে দিব। দেখুন আমার চিকেন প্রাউন ক্রিসপি সালাদ প্রায় রেডি হয়ে গেছে। সবগুলো এইভাবে ঢেলে দিব। দেখুন একেবারে সালাডটা তৈরি হয়ে গেছে। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।